शहीद आजम भगत सिंह की जयंती के मौके पर आज रानीगंज के पंजाबी मोड़ इलाके में शहीद भगत सिंह की प्रतिमा पर माल्यार्पण किया गया। शहीद यादगार समिति द्वारा हिस्से कार्यक्रम का आयोजन किया गया था। यहां पर आसनसोल के पूर्व सांसद वंश गोपाल चौधरी, रानीगंज के पूर्व विधायक रुनु दत्ता के अलावा शहीद यादगार समिति के तमाम सदस्य उपस्थित थे। यहाँ पर सभी ने शहीद आजम भगत सिंह की प्रतिमा पर माला अर्पण किया। वक्ताओं ने कहा कि जिस देश प्रेम के लिए शहीद भगत सिंह ने अपनी जान कुर्बान कर दी थी, आज फिर से उस देश प्रेम को जगाने की आवश्यकता है। उन्होंने कहा कि आज भी शहीद भगत सिंह के आदर्श उतने ही प्रासंगिक है जितना कि आज़ादी के लड़ाई के दौरान थे। उन्होंने साफ कहा कि नई पीढ़ी को शहीद भगत सिंह के आदर्शों पर चलने की जरूरत है ताकि वह एक उज्जवल राष्ट्र और समाज का निर्माण कर सके। তো কাদের পক্ষ থেকে করা হয়েছে এবং উদ্দেশ্যটা কি এখানে তাদের তুলে ধরা হয়েছে? আচ্ছা, এই সম্মেলনটা আমরা করছি যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ারিজ আছেন, রিটায়ারি এবং পেনশনার্স তাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে। কেননা এই পেনশন আমাদের ছিল না আগে, এটা কমার্শিয়াল ব্যাংকে ছিল। অনেক আন্দোলনের ফলে আমরা পেনশন পেয়েছি এবং সেটাও কিন্তু একবারও ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক হয়নি। তার জন্য অনেক সংগ্রাম আমাদের করতে হয়েছে। আমাদের সেই সংগ্রাম সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদেরও কমার্শিয়াল ব্যাংকের মতো ১/১/১৯৯৩ থেকে পেনশন দেওয়া হবে। সেই পেনশনের প্রক্রিয়া চলছে, এখনও সেটা শেষ হয়নি। এছাড়াও আমাদের অনেক দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো এখনও পূরণ হয়নি, যেটা ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের মতো হয়নি। যাই হোক, সেটার জন্য আমাদের এই যে লড়াই চলছে এবং আজকে আমাদের এটা ৪র্থ ত্রিবার্ষিক সম্মেলন। আমরা আমাদের এই সংগঠনের পথ চলা শুরু করেছিলাম ২৬শে আগস্ট ২০১২ সাল থেকে এবং সেখান থেকে আজকে এটা ৪র্থতম ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে এই বাঁকুড়া শহরে বাঁকুড়া রিজিওনাল কমিটির উদ্যোগে। এটা একটা রিজিওনাল কমিটি, মূলত এটা আমাদের স্টেট লেভেলে স্টেট কমিটি আছে, বিজিবিবি পেনশনার্স অ্যাসোসিয়েশন, বিজিবি রিটায়ারি স্টাফ অ্যাসোসিয়েশন এবং আমাদের ন্যাশনাল লেভেলে আছে NFRRBS, ন্যাশনাল ফেডারেশন অফ RRB স্টাফ, এই আছে। এইভাবেই আমাদের চলছে। এটা গতবার গুয়াহাটি কনফারেন্স 2021 সালের কনফারেন্সে RRBর 3টে শাখা, একটা হচ্ছে ওয়ার্কম্যান শাখা, একটা হচ্ছে অফিসার শাখা এবং একটা রিটায়ারি শাখা, এই 3টে শাখা একটা ছাতার তলায় নিয়ে এসে করা হয়েছে AIRRBA। সেই AIRBর উপর নেতৃত্ব দিচ্ছে, এই 3টে অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দিচ্ছে। তার আমরা একটা ডিস্ট্রিক্ট ইউনিট মাত্র। এখানে আমাদের যে মানে দাবি দেওয়া ইত্যাদি যেগুলো আছে সেগুলো রিজিয়ন লেভেলে হওয়ার নয়, এগুলো সবই হচ্ছে সেন্ট্রাল লেভেল। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।